ওকে, আজকে সেশনটা হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ অন পুলিশ। তাহলে এটা হচ্ছে আইসিসি ক্লাস 10 এর একটা পার্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফিক্স পুলি আছে অ্যান্ড এই তিনটে পুলি হচ্ছে মুভেবল পুলি। সো ওয়ান ফিক্স পুলি অ্যান্ড আদার্স আর মুভেবল পুলি। ঠিক আছে, তো এখানে আমরা ক্যালকুলেট করব এই সিস্টেমটার অ্যাডভান্টেজ কত। অ্যাডভান্টেজ মানে কি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত সেটা আমরা এখানে জাস্ট ক্যালকুলেট করব। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি বলতে চাই যে টেনশনটা কি। টেনশন হচ্ছে একটা স্ট্রিং এর একটা ফোর্স। দেখো এই যে পুলিটা আছে, এই পুলিটা একটা স্ট্রিং দিয়ে বাইন্ড আছে। স্ট্রিং এর ইলাস্টিসিটির জন্য একটা টেনশন ফোর্স আপওয়ার্ড কাজ করে। টেনশন ফোর্স ইজ অলওয়েজ অ্যাক্টিং আপওয়ার্ড। তাহলে আগে আমাকে বুঝতে হবে হোয়াট ইজ টেনশন। সো টেনশন ইজ এ ফোর্স which depends on the elasticity of the string binded through a pulley. তাহলে এখানে দেখো এই পুলিটার জন্য দুটো টেনশন, এটা T3 নাম দিলাম, একটা T3 আপওয়ার্ড, এটাও T3 আপওয়ার্ড। সো ফর এই পুলিটার জন্য দুটো টেনশন T3 আপওয়ার্ড অ্যাক্ট করছে। ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে এখানে একটা লোড আছে, এই যে লোডটাকে আমি একটা এফোর্ট দিয়ে পিক আপ করবো। তো এই প্রথমে তাহলে এই লোডটাকে আমি কি করেছি, এই লোডটাকে তিনটে মুভেবল পুলি আর একটা ফিক্স পুলি দিয়ে অ্যাডজাস্ট করছি। এবার আমরা দেখবো যে লোডটাকে আমরা কতটা কম এফোর্ট দিয়ে পিক আপ করতে পারছি। ঠিক আছে, তাহলে ধরো লোডের ভ্যালু হচ্ছে 100 নিউটন। এই 100 নিউটন লোডটা এখানে দেখো দুটো টেনশন টি দিয়ে ব্যালেন্স হচ্ছে। তাহলে ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে 100 নিউটন, লোডের ভ্যালু 100 নিউটন। এই ডাউনওয়ার্ড ফোর্স গেটিং ইকুইলিব্রিয়াম উইথ 2T1 ফোর্স, T1 প্লাস T1। তাহলে আমরা বলতে পারি তো যে 2T1 গেটিং ব্যালেন্স উইথ ওয়ান সিঙ্গেল লোড। তাহলে আমরা বলছি 2T1 ইজ ইকুয়াল টু L। তাহলে একটা লোড ব্যালেন্স হচ্ছে দুটো T1 আপওয়ার্ড স্ট্রিং ফোর্স, টেনশন ফোর্স দিয়ে। তাহলে T1 মানে কত হলো, L/2। তাহলে এই যে T1 টেনশন, একটা T1 কি করছে, হাফ লোড নিচ্ছে এখানে হলো। আবার দেখো এই T1টা এই পুলিতে কি হচ্ছে, এই T1 এ দুটো আপওয়ার্ড ফোর্স T2 আছে। তাহলে দুটো আপওয়ার্ড যে টেনশন T2 আছে এটা ব্যালেন্স হচ্ছে একটা সিঙ্গেল T1 ফোর্স দিয়ে। তাহলে আমরা লিখতে পারি 2T1 2T2 ইজ ইকুয়াল টু T1। তাহলে দুটো টেনশন T2, এই দুটো T2 ব্যালেন্স হচ্ছে সিঙ্গেল T1 দিয়ে। তাহলে সিঙ্গেল T2 কতটা লোড নিচ্ছে, T1/2। তাহলে এখানে T2 মিন্স T1/2। T1 কত নিচ্ছে, এই লোডের হাফ নিচ্ছে T1। T2 কত নিচ্ছে, এই T1 এর হাফ নিচ্ছে। সিমিলারলি দেখো দুটো T3 ফোর্স আপওয়ার্ড ফোর্স ব্যালেন্স হচ্ছে একটা T2 দিয়ে। তাহলে আমরা এখানে বলতে পারি 2T3 ইজ ইকুয়াল টু T2। তার মানে T3 হচ্ছে T2 এর হাফ লোড। তাহলে প্রত্যেকটা স্টেপে কি হচ্ছে, লোডটা হাফ হচ্ছে। এটা ইনিশিয়াল লোড 100 নিউটন, T1 এ গিয়ে লোডটা হাফ হয়ে যাচ্ছে 50 নিউটন, T2 তে গিয়ে লোডটা হয়ে যাচ্ছে T1/2 মানে 25 নিউটন। T3 পজিশনে যখন যাচ্ছে লোডটা হয়ে যাচ্ছে কত, 25 বাই হাফ মিন্স 12.5 নিউটন। তাহলে 100 নিউটন 100 লোড এখানে 12.5 এ রিচ করলো। তাহলে লোডটা রিডিউস হতে হতে যাচ্ছে, এটা হচ্ছে বিকজ অফ দ্য পুলি। তাহলে এখানে যখন আমি এটা ফাইনাল এফোর্টটা দিচ্ছি, ফাইনাল এফোর্টটা হচ্ছে T3 ইকুইভ্যালেন্ট। সো আই ক্যান সে T3 ইজ ইকুয়াল টু F40। এফোর্টের ভ্যালু কত, 12.5। তাহলে 100 নিউটন লোডকে তুমি 12.5 এফোর্ট দিয়ে ব্যালেন্স করছো। তো তোমার এফোর্ট হচ্ছে 12.5 আর লোড হচ্ছে 100 নিউটন। তাহলে তোমার এখানে মাল্টিপ্লায়ার কত হচ্ছে, 8 টাইমস। সো 8 মানে হচ্ছে 2⁻3। তাহলে আমরা এখানে তিনটে মুভেবল পুলি অ্যাপ্লাই করে আমরা যে মাল্টিপ্লায়ারটা পাচ্ছি সেটা হচ্ছে 2⁻3। তাহলে 3টাকে যদি n ধরো, লেটস সে n ইজ ইকুয়াল টু 3। তাহলে জেনেরিক টার্ম কি বলবো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ 2n। তাহলে হোয়েন আমরা যখন পুলি ইউজ করব, যতগুলো মুভেবল পুলি ইউজ করব 2n এর একটা মাল্টিপ্লায়ার হবে। তাহলে দেখো এবার এখানেও যদি ভাবো লোড হচ্ছে 100 নিউটন, এফোর্ট ইজ 12.5। তাহলে আমাদের এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে, লোড বাই এফোর্ট, সেটা কত হচ্ছে 100 বাই 12.5, ইটস বিকাম 8 লোড বাই এফোর্ট। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত, এখানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে 8। সো 8 ইজ ইকুইভ্যালেন্ট টু 2⁻3। 3 মিন্স কত, এখানে n ইজ ইকুয়াল টু 3, দ্যাট মিন্স নাম্বার অফ মুভেবল পুলি ইজ 3। এবার যদি তুমি এখানে আরেকটা মুভেবল পুলি অ্যাড করো, তাহলে তোমার অ্যাডভান্টেজ কত হবে, 2⁴। তাহলে সেক্ষেত্রে এই 1000 লোডটার এফোর্টটা আরো কমে যাবে, এটা হয়ে যাবে 6.25। তো এইভাবে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ পাচ্ছি ইন কেস অফ মুভেবল পুলি। ঠিক আছে, আমার সেশনগুলো ফলো করো, আমি নেক্সট সেশনে আরেকটা টপিক নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।